আসসালামু আলাইকুম গাইস, আজ আমি বানাবো পনির ভুর্জি। তো এর আগে আমি 2-3 বার পনিরের রেসিপি আরও বানিয়েছি, তো ভাবলাম আজকে পনিরের ভুর্জি বানাই। তো প্রথমে পনিরটাকে একটা ঘিসনির সাহায্যে আমি ঘিসে নেব। ঘিসা হয়ে গেলে চুলোতে ফ্রাই প্যান চাপিয়ে ওর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ কাঁচা জিরা। কাঁচা জিরাটা চটকে উঠলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব কাশ্মীরি মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব ধনে গুঁড়ো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো। তো মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে আবারও মিক্স করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ বাটার। বাটারটা দিলে পনিরের স্বাদটা ভালো লাগে। বাটারটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে ঢাকনাটা লাগিয়ে 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও বেরিয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিব ঘিসে রাখা পনিরটা দিয়ে ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ এভারেস্ট কোম্পানির পাওভাজি মশলা। তো পাওভাজি মশলাটা দিলে পনির ভুর্জির স্বাদটা ভালো লাগে। আর দিয়ে মশলাটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি আবারও হাফ চামচ গরম মশলা গুঁড়ো। তো গরম মশলাটাও দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেলে ঢাকনাটা আমি 2 মিনিট আবারও বন্ধ করে রেখে দেব। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি পনির ভুর্জিটা রেডি হয়ে গেছে। এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে পনির ভুর্জিটা রেডি হয়ে গেছে। তো এই পনির ভুর্জি রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে। আর কার কার পছন্দ এই পনির ভুর্জি কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা ফলো করবেন, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা।